এবার গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার দৃশ্য কাঁদিয়েছে বিশ্বকে। যেখানে গোটা বিশ্ব ইসরায়েলের বিপক্ষে অবস্থান করছে, সেখানে হঠাৎ ট্রাম্পের এই সমর্থনকে ভালোভাবে দেখছেন না নেটিজেনরা। এ নিয়ে বিভিন্ন মহলে বইছে সমালোচনার ঝড়। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার আগে জিম্মিদের ছেড়ে দিতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের মুক্তি না দেওয়া হয় তবে নরকের পরিণতি ভোগ করতে হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ওই বার্তায় ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে যাদেরকে জিম্মি রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব, কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। তার বার্তায় আরো লেখেন, 2025 সালের 20 জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান। তার আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যকে চরম মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনো ঘটেনি। ট্রাম্প লেখেন, যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমেরিকা। এখনই বন্দীদের মুক্তি দাও। ট্রাম্প গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি জড়িত করার হুমকি দিচ্ছেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেননি। তবে প্রায় 15 মাসের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছেন। এ সময়কালে কূটনৈতিকভাবে কয়েক দফা যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়েও সফল হয়নি জো বাইডেন প্রশাসন। এদিকে মার্কিন নির্বাচনের আগে থেকে ট্রাম্প বলে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হতো না। এখন আন্তর্জাতিক সম্প্রদায় সহ সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিভাবে ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করবেন। অন্যদিকে নতুন প্রশাসনে ট্রাম্প এমন সব ব্যক্তিদের মনোনীত করেছেন যারা প্রবল ইসরায়েল ঘনিষ্ঠ এবং ফিলিস্তিন বিদ্বেষী। গেল 5 নভেম্বর নির্বাচন পরবর্তী সময়ে গাজা যুদ্ধ নিয়ে যেসব মন্তব্য করেছেন তার মধ্যে এবার সবচেয়ে তীব্র ভাষা ব্যবহার করেছেন ট্রাম্প। তবে এই হুমকির বিপরীতে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। গোষ্ঠীটি শুরু থেকে বলে আসছে, জিম্মি মুক্তির জন্য গাজায় একটি শান্তি যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলি সেনাদের গাজা ছাড়তে হবে। রুশাসুর জয় জয় দিন।